সোশ্যাল মিডিয়াতে এই টাইপের ইমেজ ভাইরাল চলতেছে, যেখানে জার্সির পিছনে আমাদের নাম লেখা থাকে আর ইমেজটা দেখলে বোঝা যায় যে আমরা একটা টিমকে সাপোর্ট করতেছি। আর এই টাইপের ইমেজ জাস্ট এক ক্লিকে তৈরি করতে পারবেন। তো ফার্স্টে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখব বিং মাইক্রোসফট এআই। তারপর এই একটা লোগো দেখতেছেন, এই লোগোটা দেখে আমরা এখানে ক্লিক করে দেব। এখন আমাদের এই ওয়েবসাইটে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করে নিতে হবে। তো এর জন্য আমরা সাইন ইন এখানে ক্লিক করব, তারপর ক্রিয়েট ওয়ান এখানে ক্লিক করব। তো এখানে আমাদের একটা জিমেল দিয়ে দিব, নেক্সট। তো এখানে আমাদের নাম আর লাস্ট নেমটা দিয়ে দিতে হবে, নেক্সট। তো এখানে আমাদের জন্ম তারিখটা দিয়ে দিই, নেক্সট। এখন আমাদের জিমেলে একটা কোড যাবে, ওইটা এখানে টাইপ করতে হবে। তো আমি কোডটা দিয়ে দিই, তারপর নেক্সটে ক্লিক করে দিই। তো এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে ভেরিফাই করতে হবে। তো ফার্স্টে বাংলাদেশ সিলেক্ট করি, তারপর আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নিই। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস শো করতে পারে, কিংবা আপনাকে এরকম একটা ইন্টারফেস শো করতে পারে। তো এরকম যদি ইন্টারফেস শো করে তাহলে ইমেজ জেনারেট করার জন্য কি করবেন, ইমেজ সেকশনে যাবেন, তারপর ক্রিয়েট এখানে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদেরকে সেম ইন্টারফেসটা শো করবে। তো আমরা এগুলো কেটে দিই। এখন আমাদের ইমেজ জেনারেট করার জন্য জাস্ট ডিসক্রিপশনে আমরা যে টাইপের ইমেজ চাই ওইটা এখানে লিখে দিতে হবে। তো আমার প্রম্পটটা এখানে আমি লিখে দিই। তো আমার প্রম্পটটা আমরা এখানে লিখে দিলাম। আপনারা চাইলে এই সেম প্রম্পটটাই আপনার ইমেজ জেনারেট করার জন্য ইউজ করতে পারেন। জাস্ট নাম আর নাম্বারের জায়গায় আপনার নাম আর নাম্বার দিয়ে দেবেন, এইটুকুই। এখন কি করব, ক্রিয়েট এখানে ক্লিক করে দেব। তো দেখুন এআই আমাদেরকে 4টা ইমেজ জেনারেট করে দিছে। আর এখানে স্পেশাল বিষয়টা হলো, আমরা যে নামের টেক্সটটা দিছি এআই কিন্তু হুবহু ওই টেক্সটটাই লিখে দিছে, স্পেলিংয়েও কিন্তু কোনো ভুল নাই, দেখতে পারতেছেন, টেকনিক্যাল রায়ান। তারপরের ইমেজগুলোও আমরা দেখি, দেখতে পারতেছেন এটা বেশি ভালো লাগতেছে না। তো ফার্স্টের 2টা ইমেজ একদম পারফেক্ট আছে, মানে আমাদের মনের মতন, আমরা যেরকম চাইতেছিলাম। তো এই ইমেজ ডাউনলোড কীভাবে করবেন, জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পারতেছেন ডাউনলোড হয়ে গেল। তো আমি এই এআই টুলটা ইউজ করে অনেকগুলো এআই ইমেজ জেনারেট করছি, দেখতে পারতেছেন। আগেও অনেকগুলো এআই ইমেজ জেনারেট করছি এই সেম প্রম্পট দিয়ে, জাস্ট একটু প্রম্পটটা একটু চেঞ্জ করে দিয়েছিলাম। আর রেজাল্ট তো দেখতেই পারতেছেন এখানে। আরও অন্য টাইপেরও ইমেজ আমি এই এআই টুল ইউজ করে জেনারেট করি, এখানে দেখতে পারতেছেন। এখন আপনি যদি চান আপনার নিজের একটা প্রম্পট দিয়ে অন্যরকম ইমেজ জেনারেট করবেন, এরকম জার্সির পিছনে নাম এই টাইপের ইমেজ জেনারেট করবেন না, তাহলে আপনার যে টাইপের ইমেজ লাগবে ওই অনুযায়ী একটা প্রম্পট এখানে লিখে দেবেন। তো আমি একটা প্রম্পট লিখে দিই, যেমন এই একটা প্রম্পট আমি লিখে দিলাম। তো এখন ক্রিয়েটে ক্লিক করে দিই। আরেকটি কথা হলো, এই এআই টুল আমাদেরকে ডেইলি 15টা করে ক্রেডিট ফ্রি দেয়, মানে এটা একটা বুস্ট ক্রেডিট। মানে আপনি যদি ইমেজ জেনারেট করেন তাহলে মনে করেন একটা ইমেজ জেনারেট করার জন্য একটা করে ক্রেডিট চলে যাবে। তারপরে এই 15টা ক্রেডিট যদি শেষ হয়ে যায় তাহলেও আপনি চাইলে ইমেজ জেনারেট করতে পারবেন, কিন্তু ইমেজ জেনারেট করার জন্য অনেক টাইম নেয় আর কি। তো দেখতে পাচ্ছেন এআই আমাদেরকে কত অসাধারণ ইমেজ জেনারেট করে দিছে আমাদের প্রম্পট অনুযায়ী। আমি লিখে দিয়েছিলাম কি, এ বাটারফ্লাই উইথ রেইনবো উইংস ল্যান্ডিং অন এ ফ্লাওয়ার। তো দেখতে পারতেছেন হুবহু ওই অনুযায়ী আমাদেরকে ইমেজ জেনারেট করে দিছে। তো এইভাবে এই এআই টুলটা ইউজ করে আপনারা চাইলে যে কোনো টাইপের ইমেজ জেনারেট করতে পারবেন। তো এই এআই টুলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এইরকম এআই রিলেটেড আর ভিডিও পেতে।